ইসলামী সরকারের উপরে জনগণের মধ্যে 4টা শ্রেণীর মানুষের ভরণ পোষণের জিম্মাদারি একটা সরকারের উপরে দিয়েছেন আল্লাহ। যেভাবে একটা দেশ পরিচালনা করা সুষ্ঠুভাবে কোরআন সুন্নাহ মতো যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে জনগণের মধ্যে 4টা দলের ভরণ পোষণের জিম্মাদারিও সরকার প্রদানের উপর ফরজ। এর মধ্যে 1 নম্বর দল হলো অসহায় শিশু। একটা দল হলো কি? অসহায় শিশু। কারণ শিশু তো কাজ করার মতো বয়স তার হয় নাই, এই জন্য তো সে শিশু। এই বাচ্চা, শিশু বাচ্চার, ছেলে হোক আর মেয়ে হোক, এই শিশু বাচ্চার জীবন পরিচালনা করার মতো কোনো উপযুক্ত তার কোনো জিম্মাদার এই জমিনে নাই। কেউ দায়িত্ব পালন করবে এমন কোনো মানুষ এই জমিনে নাই। তার খাবার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? তার প্রয়োজন আছে না নাই? এখন যদি আপনি বলেন বাচ্চা তুমি কাজ করো, কাজ করিয়ে তুমি তোমার চালাও, তাহলে এটা ইনসাফ হবে না জুলুম হবে? কারণ ইসলামের মধ্যে কোরআন সুন্নাহ মতো শিশুদেরকে শ্রমিক বানানো ইসলাম সমর্থন করে না। তাদেরকে শ্রমিক বানানো ইসলাম সমর্থন করে না। তাহলে এই বাচ্চা বাঁচবো কেমনে? এই বাচ্চা খাইব কেমনে? এই বাচ্চা তার প্রয়োজন কেমনে নিবারণ করবে? এই জন্য ইসলাম ওই সরকারের উপর জিম্মাদারি দিয়েছে ওই অসহায় শিশুর ভরণ পোষণ, তার যাবতীয় যত দরকার, যত প্রয়োজন সবগুলি ওই সরকার আদায় করবে। 2 নম্বর আরেকটা দল, যারা অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধ, আপনারা যারা বুড়া হয়ে গেছে, বুড়াদের দল, বুড়িদের দল। এক সময় শরীরের শক্তি ছিল, কর্মশক্তি ছিল, কাজ করেছেন, পুরুষও করেছে, নারীও করেছে। একটা পর্যায়ে কর্ম করার মতো শারীরিক শক্তি শরীরের মধ্যে নাই, পুরুষেরও নাই, নারীরও নাই। পাশাপাশি ওই বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা নারীর ভরণ পোষণ আদায় করার কোনো উপযুক্ত পুরুষ এই জমিনে কেউ নাই। বলুন তাহলে এই সময় বুড়ারে হইতেনি তুমি পারলে খাম করে খাও, না পারলে মরো। আরে কথা বলেন না, বুড়া বেটিরে হইতেনি পারলে খাম করে খাও আর না মরি যাও, আমরা এটা দেখার বিষয় না। ইসলাম বলে যে এই পরিমাণ যদি অসহায় বৃদ্ধ কোনো মানুষ হয়, তার ভরণ পোষণের কোনো মানুষ, জিম্মাদারি পালনের কোনো মানুষ এই জমিনে নাই, তখন এই বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা নারীর ভরণ পোষণ ইসলামী সরকারের উপর এটা ফরজ করা হয়েছে। 3 নম্বর আরেকটা দল, এই মানুষগুলা হলো যুবক। তার শরীরে শক্তি ছিল, কিন্তু মধ্যহানে কোনো কারণবশত তার শরীর থেকে শক্তি ক্ষয় হয়ে গেছে। হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার শরীরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কর্মক্ষমতা চলে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। এরকম একটা যুবক, সে কিন্তু অসহায় নয়, তার কর্মক্ষমতা ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু একটা পর্যায়ে সে পঙ্গু হয়ে গেছে কোনো কারণে, অ্যাক্সিডেন্টে হোক আর যে কারণে হোক। এখন ওই মানুষটার ভরণ পোষণ পরিচালনা করার দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ জমিনে নাই। তাহলে এই মানুষটা কি যতদিন শক্তি ছিল দেশের জন্য, দোষের জন্য পরিশ্রম করলো, আর যেই দিন মানুষটা পঙ্গু হয়ে গেল, এখন দেশ দোষের জন্য বোঝা হয়ে গেল, বলে বোঝা হওয়ার পরে এবার সিদ্ধান্ত নেওয়া, তুমি মরলে মরো, খাইলে খাও, খাইলে খাও, না খাইলে মরো। ইসলাম বলে না, ওই ব্যক্তির ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব পালন করা ইসলামী সরকারের উপর ফরজ। একজন নারী, এই নারীটা অসহায় নয়, এই নারীটা কর্মহীনও নয়, কর্মযোগ্যতা ছাড়াও নয়, শরীরের মধ্যে শক্তি আছে,
কাজ করতে পারবে, হাতও ভালো, পাও ভালো, মেধাও ভালো, শ্রম দিতে পারবে, কিন্তু এই মহিলাটার ভরণ পোষণের জিম্মাদারি পালন করার ক্ষমতা এই জমিনে কোনো মানুষ এই জমিনে নাই। বলুন, এই মহিলাটা কি ঘর থেকে না বাহির হইলে এই মহিলা ঘরের ভিতরে মরে যেত নি? ও মামা তো এখানে মরে যেত নি? তাহলে এই মহিলা ঘর থেকে বাহির হইতে হইলে শর্ত আছে না নাই? এখন দেখা গেল ভরণ পোষণ আদায় করার কোনো পুরুষ, উপযুক্ত কোনো পুরুষ এই জমিনে নাই। এরকম নারী যদি হয়, তাহলে ওই নারীর জন্য এই নারীর ভরণ পোষণ পালন করার জিম্মাদারি ইসলাম সরকারকে দিয়েছে। সরকার এটা পালন করতে হবে, এটা ফরজ। তাহলে কয় দল হইলাম সরকার ভরণ পোষণ দিবে? বলেন, জবান খুলে বলেন। 4 দল। 1 নম্বর অসহায় শিশু, নাম্বার 2 অসহায় বৃদ্ধ, নাম্বার 3 কর্মযোগ্য যুবক পঙ্গুত্ব বরণ করার কারণে, কর্মহীন হওয়ার কারণে, আর 4 নম্বর হলো যুবতী একজন মহিলা, কর্মযোগ্যতা আছে, কিন্তু এই কর্মযোগ্যতা থাকার পরে এই মহিলার ভরণ পোষণ পালন করার কোনো পুরুষ, উপযুক্ত কোনো পুরুষ এই জমিনে না থাকার কারণে এই 4 দলের ভরণ পোষণের পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করতে হবে সরকার। এবার আসুন, যে মহিলাটার শক্তি আছে, অসহায় নয়, দুর্বল নয়, পঙ্গু নয়, শরীরে শক্তি আছে, কিন্তু সরকার, এমন সরকার আমাদের, যে সরকার এই 4 দলের জিম্মাদারি পালন করার শক্তি পালন করে না, এরকম জালিম সরকার যদি হয়, যে জনগণের অধিকার আদায় করতে পারে না, জনগণের প্রাপ্য যথাযথ বুঝিয়ে দিতে পারে না, এরকম অথর্ব, এরকম জালিম সরকার, সরকারের আসরে থাকা সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে হারাম। অসহায় শিশুর অধিকার আদায় করতে পারে না, অসহায় বৃদ্ধদের ভরণ পোষণের ব্যবস্থা দিতে পারে না, পঙ্গু মানুষের ভরণ পোষণের জিম্মাদারি পালন করতে পারে না, এরকম যুবতী মহিলার ভরণ পোষণ আদায় করতে পারে না, এরকম সরকার চেয়ারে থাকা, এটা হলো সম্পূর্ণভাবে হারাম।